ঈদের দিনের স্পেশাল একটা মেনু হতে পারে গরুর মাংসের রেজালা, তাই না? আজকে সেই গরুর মাংসের রেজালাটাই আপনাদের তৈরি করে দেখাবো। এখানে 2.25 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। একটা ননস্টিক প্যানে মাংসগুলো নিয়ে নিব। রেজালা রান্নাতে কিন্তু হাড় চর্বি সহ মাংস নেওয়া হয়। বিয়েবাড়িতে আমরা অনেকেই এই রেজালাটা খেতেই যাই, তাই না? খেতে দারুণ লাগে। এখানে 1 বাটি পেঁয়াজ দিয়ে দিব। সুপের যে বাটি হয় সেই বাটির 1 বাটি পেঁয়াজ এখানে আমি ব্যবহার করব। 2.5 টেবিল চামচ আদা বাটা, 2.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। 1 চামচ উঁচু করে করে হলুদ গুঁড়া আর 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিব। ঝালটা আপনার পছন্দ মতো ব্যবহার করবেন। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিব। আর আধা চা চামচের মতো জায়ফল জয়ত্রী গুঁড়া দিব। 1 বাটি তেল দিব, গোটা গরম মশলা দিব, এলাচ, দারচিনি, লং। আমি এই রান্নাটার জন্য পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই বেরেস্তা ভাজার তেলটা এখানে ব্যবহার করছি। স্বাদমতো লবণ দিব, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করেছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে, আর আধা চা চামচের মতো জায়ফল জয়ত্রী গুঁড়া দেব। সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব সুন্দরভাবে। আমার কাছে হাত দিয়ে মাখিয়ে নিলে সহজ মনে হয় আসলে। তো ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। প্রথম পর্যায়ে চুলার জালটা একটু বেশি থাকবে। মাংস থেকে পানি ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তো প্রায় 15 মিনিট আমি অপেক্ষা করেছি। মিনিট 15 পরে যখন চেক করলাম, দেখলাম যে মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিতে মাংসটা সিদ্ধ হলেই ভালো, যদি সিদ্ধ না হয় তাহলে আবার একটু গরম পানি দেব। এখন চুলার জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো নেড়ে চেড়ে চুলার জালটা কমিয়ে দিয়েছি। মাংসটা হতে হতে এদিকে আমি একটা মিক্সচার তৈরি করি। প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আছে, আমি অল্প একটু ডেকোরেশনের জন্য রেখে বাকিটা একটা নিয়ে নিলাম ব্লেন্ড করার জন্য। 1 মুঠের মতো কাজু বাদাম দিয়ে দিব, ভাজা কাজু বাদাম। কাজু বাদাম না থাকলে নর্মাল যে চীনা বাদাম হয় সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আধা কাপ টক দই দিয়ে দিব আর অল্প কিছু কিশমিশ দিয়ে দিব। তো এগুলো সব কিছু একসাথে দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে নেব। প্রায় 40 মিনিট পর চুলার জালটা কিন্তু আমি আগে বলেছি একদম কম ছিল। 40 মিনিট পরে ঢাকনাটা তুলে চেক করে নিব যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। পানি কিন্তু এর মধ্যে টেনে গিয়েছে। তো দেখুন, আমি একটা কাঁটা চামচ, গরম তো হাত দিয়ে পারছিলাম না, তো একটা কাঁটা চামচ দিয়ে চেক করছি, মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এখানে আর পানির প্রয়োজন হবে না। আপনাদের এই পর্যায়ে যদি মাংস সিদ্ধ না হয় সেক্ষেত্রে গরম পানি ব্যবহার করে মাংসটা সিদ্ধ করে নেবেন। তো সুন্দরভাবে মাংসটা যেহেতু সিদ্ধ হয়েছে, এই পর্যায়ে যে মিক্সচারটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। মিক্সচারটা দিয়ে এখানে আমি আরও 250 ml দুধ দিয়ে দিব। গরুর দুধ ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো দুধকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। আর এই যে মিক্সচারটা দিয়ে এই জারটার মধ্যে দুধটা দিয়ে জারটা ধুয়ে দুধটা এখানে দিয়ে দেব। যেহেতু এই মিক্সচারের মধ্যে বাদাম বাটা আছে, তাই কিন্তু পাত্রের তলাতে এখন লেগে যাবার সম্ভাবনাটা খুব বেশি থাকবে, তাই ঘন ঘনই কিন্তু এখন একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, পাতিলের তলাতে লেগে যাবে। তো সুন্দরভাবে সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিব মাংসের সাথে, মিক্সচারটা, দুধটা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই রেজালাটা কিন্তু অসম্ভব মজার একটা রেজালা। আপনারা অবশ্যই ঈদে আপনার ঘরে ট্রাই করে দেখবেন। আশা করছি সবাই বেশ পছন্দ করবে। তো দেখুন, এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের মধ্যে বেশ ভালো যায় এবং খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি আগেই বললাম যেহেতু বাদাম বাটা দিয়েছি, তো এই জন্য একটু পরপরই কিন্তু এটা নেড়ে চেড়ে দিতে হবে, বা নাড়ার উপরে আসলে থাকতে হবে। এই যে ঝোলটা টেনে গেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর আমি এর মধ্যে লবণ, ঝাল সব কিছু চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। তো তেলটা প্রায় উঠে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কেওড়া জল। কোনো কারণে যদি কেওড়া জল না থাকে আপনারা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এই রান্নার প্রধান একটা উপাদান হচ্ছে কেওড়া জল, তাহলেই কিন্তু বিয়েবাড়ির একটা ফ্লেভার আপনি পাবেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা দিয়ে মিনিট 2 অপেক্ষা করব। রান্নাটা কিন্তু প্রায় শেষ। মিনিট 2 পর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি।